নমস্কার। 23+ আপনার বর্তমান বয়স। একটি মেল হাতের সাথে ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। দেখুন এই ক্ষেত্রে একটা তিল আমি দেখতে পাচ্ছি, পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। তিল ছোট যদি হয়ে থাকে সে তার ফল অবশ্যই দিয়ে থাকবে, কিন্তু একটু কম করে দেবে। এটা হচ্ছে মেইন বিষয়। শনির ২য় পর্বে তিল থাকলে কি হয়? প্রথমত এরা অনেক বেশি রোগ, শোক, দুঃখ, কষ্ট ইত্যাদি অনেক বেশি ভুগতে থাকে। দ্বিতীয় বিষয় হলো কাছের মানুষের থেকে অনেক বেশি সম্পর্ক নষ্ট হয়ে যায় বা একটু খারাপ হয়। একটু ঝগড়াটে টাইপের এবং প্রেমে সাফল্য পেতে খুব সমস্যা হতে দেখা যায় এদের। ভালোবাসা থেকে বঞ্চিত হতে দেখা গেছে অনেকের ক্ষেত্রে যদি কারোর এই পর্বে তিল থেকে থাকে। যে বিষয়গুলো বলবো প্রত্যেকটা বিষয় একটু নিজের সাথে মিলিয়ে নেবেন প্লিজ। তাহলে আশা করছি আমারও সুবিধা হবে। এরা ভালোবাসা থেকে বঞ্চিত হয়, এরা অন্যের কাছে অনেক কিছু আশা করে থাকে কিন্তু তাদের বেশিরভাগটাই সেই ফল পায় না। আশানুরূপ যে ফলটা সেটা কিন্তু কখনোই পায় না। অর্থাৎ অন্যদের থেকে সহযোগিতার যে বিষয়টা সেটা কিন্তু খুব কম পেয়ে থাকে যদি এই পর্বে তিল থেকে থাকে তাহলে। একাকিত্ব আর উদাসীনতা এদের নিত্যদিনের সঙ্গী হয়ে থাকে যদি এই পর্বে তিল থেকে থাকে। এমনকি শনির এই পর্বে তিল থাকলে কিন্তু স্ট্রাগলের মাত্রাটাও অনেকটা বেশি হয়, এটাও মনে রাখার দরকার আছে। আপনার কয়েকটা রেখা খুব সুন্দর রেখা আছে, তার ভেতরেও আমি কয়েকটা বিষয় বর্ণনা করার চেষ্টা করব যেগুলো খুবই ভালো। এই ক্ষেত্রে এই যে রেখাটা দেখুন, কিছুটা বৃহস্পতির উপরের থেকে উত্থিত হয়ে এখানে এসে থেমেছে এবং এখান থেকে আরো একটা রেখা উত্থান হয়ে এই পর্ব পর্যন্ত এসে থেমে গেছে। একটু ক্লিয়ারলি দেখলে বোঝা যাচ্ছে। রবির পর্বত পর্যন্ত এসে থেমে গেছে। ঠিক এখান থেকে আরো একটা রেখা এই পর্বত পর্যন্ত হয়ে এটা বুধ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, বুধ এবং রবির মধ্যবর্তী স্থান। যদি রবি পর্যন্ত এসে থেমে যেত বা মঙ্গল পর্যন্ত চলে যেত তাহলে কিন্তু এটা অন্যরকম রেজাল্ট দিয়ে দিত। এই রেখাটা যদি আবার এই পর্বের দিকে চলে যেত তাহলে কিন্তু খুব বেটার পজিশন আপনি কিন্তু লাভ করতে পারতেন এবং জীবনে এর থেকে অনেক বেশি উন্নতিটাও আপনি পেয়ে যেতেন। সেখানে সাকসেস সফলতার একটা বিষয় থাকতো, নিজের ট্যালেন্টের দ্বারা উন্নতির বিষয় থাকতো। তবে এখান থেকে একটা অস্পষ্ট রেখা কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। হয়তো সেটা অনেকটা অস্পষ্ট হতে পারে কিন্তু রেখাটা ক্লিয়ার আছে, এটা মনে রাখার দরকার। এখান থেকে মানে অস্পষ্ট ক্লিয়ার বলতে গেলে অস্পষ্টের ভেতরেও দেখা যাচ্ছে আরকি। এটাই হচ্ছে মেইন বিষয়। এখান থেকে একটা বিষয় দেখুন, এই যে রেখাটা যদি ক্রস সাইন না হয়ে দাঁড়াতো তাহলে অনেকটা বেশি বেটার রেজাল্ট পেতেন। আমি বর্ণনাটা দেওয়ার চেষ্টা করি। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তারা কিন্তু নিজের ট্যালেন্টের দ্বারা উন্নতি হয়। আর এরকম টাইপের সাইন যাদের থেকে থাকে তাদের কিন্তু বৈদেশিক উন্নতি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থেকে থাকে। তবে এই ক্ষেত্রে একটাই খারাপ সাইন সেটা আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা দিক দিয়ে অসুবিধার একটা বড় যোগ এই ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে আপনার হাতে। কারণ শনিটা অনেক বেশি ডিস্টার্ব হয়ে আছে, অর্থাৎ মনের থেকে অনেক বেশি ডিস্টার্বনেস আপনার তৈরি হয়ে থাকবে কিন্তু। কমপ্লিটলি দেখা যাচ্ছে এখানে। কয়েকটা সিঁড়ি টাইপের চিহ্ন দেখতে পাচ্ছেন। ৩ টে চতুর্ভুজ পরপর হয়ে অবস্থান করছে। জ্যোতিষবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যায় রুচিসম্মত ব্যক্তিত্ব আপনি। এবং এই সমস্ত বিদ্যায় শেখার এবং জানার প্রতি একটা গাঢ় আগ্রহ আপনার ভেতরে কিন্তু থেকে থাকবে। প্রচন্ড পরিমাণে আগ্রহ থেকে থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেমটা অনেকটা বেশি হয়ে আছে। নিজেকে যাচাই বাছাই করে সবসময়ের জন্য দেখতে চান আপনি। সবসময়ের জন্য আপনি এটাই চান যে নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করব এবং সেই আরো বেশি নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাবো এই ধরনের মনোভাব বা মানসিকতা অনেকটা বেশি আছে। বিশেষ করে আধ্যাত্মিকতার যে রুচিটা সেটা অনেকটা বেশি আছে আপনার ক্ষেত্রে। আর নিজেকে ইমপ্রুভমেন্টের জায়গাটা। সবথেকে বড় বিষয় হলো যেকোনো কাজের ক্ষেত্রে আপনি কিন্তু দমে যাওয়ার পাত্র নন। পিছিয়ে যাওয়ার পাত্র নন। আপনি সবসময় একটা জিনিস চেষ্টা করে থাকেন যে নিজেকে কি করে আরো বেশি করে সাকসেস বা সফলতার দিকে নিয়ে যাবো। আর এখানে যে বিষয়টা আছে ৩ টে চতুর্ভুজ সাইন কিন্তু কম বিষয় নয়। বড় কোনো রোগের প্রাদুর্ভাবের হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাচ্ছেন। বড় সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রগুলো কিন্তু অনেক বেশি প্রোটেক্ট দিয়ে দিচ্ছে আপনাকে। এখানে একটা বিষয় আপনার হাত থেকে মনে রাখা দরকার। এই যে সাইনটা এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। কর্মের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি করে দিচ্ছে। একেবারে স্থির পজিশনে আপনি থাকতে পারছেন না। বারবার ঘুরোঘুরির পজিশনটা বেশি করে দিচ্ছে, দৌড়ভাগের পজিশনটা বেশি করিয়ে দিচ্ছে। আরেকটা জিনিস কি করিয়ে দিচ্ছে, যখন ফ্রি হয়ে বসে থাকছেন টেনশনের মাত্রাটা বেশি করিয়ে দিচ্ছে। নিজেকে কি করে আগে নিয়ে যাওয়া যায় সেদিকে তো আপনি সবসময়ের জন্য ভাবছেন। কিন্তু কেউ যেন এসে একদম ফোর্সফুলি আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই বিষয়টাও কিন্তু আপনি বারবার খেয়াল করতে পারবেন। যাদের হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে ১ম জীবনটা কিন্তু খুব বেশি ভালো হয় না। ১ম জীবনটা অনেক বেশি স্ট্রাগল সম্পন্ন হয়ে থাকে এবং সেই স্ট্রাগল এর মাত্রাটাও কিন্তু অনেকটা বেশি হয়।
এর সাথে সাথে একাকী থাকার প্রবণতাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। ক্ষেত্র বিশেষে অনেক বেশি আলসেমি ধরে ফেলছে। যেকোনো কাজে একটা লেটের সম্ভাবনা হয়ে যাচ্ছে। দেখবেন যেকোনো কাজে কিন্তু মাঝে, মাঝে অনেকটা বেশি লেট হয়ে যাচ্ছে আপনার। এটা কিন্তু শনি খারাপ হওয়ার আরো একটা নিদর্শন বলা যেতে পারে। এই ক্ষেত্র থেকে আরো কয়েকটা জিনিস আমি আপনার হাত থেকে দেখতে পাচ্ছি। যেমন সামান্য পরিমাণে হলেও আপনার ভেতরে কিন্তু আপনার হাতে কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে, আর সেটা হচ্ছে শ্রাপিত যোগ। একটু পরিবারের সবাইকার কাছ থেকে শুনবেন যে পূর্বে কেউ মারা গেছে অথচ তার শ্রাদ্ধ হয়নি, এরকম কোনো বিষয় আপনার পরিবারে বা ফ্যামিলির ক্ষেত্রে আছে কিনা? এটা একটু ক্লিয়ার করে শুনবেন প্লিজ। কারণ এটা আপনার ক্ষেত্রে খুব জরুরি। এবং এই যে পজিশনটা অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু আপনার হাতে থেকে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। তো সে বিষয়টা একটু ধ্যান রেখে চলবেন এবং সেরকম ধরনের বিষয় নিয়ে পরিবারের সাথে আলোচনা করবেন। কারণ শ্রাপিত যোগ যদি কারোর হাতে থেকে থাকে তাহলে কিন্তু তারা যাই করুক না কেন, যে ধরনের আংটি ইউজ করুক না কেন, যত বেশি স্তোত্রম পড়ুক না কেন, কোনো রকমের সাকসেস বা সফলতা কিন্তু তারা পায় না, যাদের হাতে শ্রাপিত যোগ থেকে থাকে। তার সাথে, সাথে আপনার নামে যদি কোনো মানসিক থেকে থাকে তাহলে সেটাকেও পরিশোধ করার চেষ্টা করুন। তাহলেও দেখবেন একটা কম বেশি সফলতা বা সাকসেস কিন্তু আপনি অবশ্যই পেতে পারবেন। ক্ষেত্র বিশেষে কিছু উন্নতির পজিশন বা উন্নতির যোগ কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। যেমন এই পজিশনে আপনি দেখতে পারেন এই ক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন খুবই ক্লিয়ার হচ্ছে এবং এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন ক্লিয়ার হচ্ছে। এই চতুর্ভুজ সাইন আর ত্রিভুজ সাইন ক্লিয়ার হওয়ার কারণে এটা কিন্তু আপনাকে কিছু, কিছু ধনপ্রাপ্তি মাঝে, মাঝে করিয়ে দেবে। যেমন এই ক্ষেত্রে একটা বড় ত্রিভুজ আপনি দেখতে পাবেন মস্তিষ্ক রেখার উপরে। এটা আপনার একদিক থেকে ব্রেনকে খুব বেশি ডেভেলপমেন্ট করে তুলছে এবং নিজের চিন্তাভাবনাকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারছেন। আরেকটা জিনিস, এটা কিন্তু আপনার সফলতার মাত্রাটাকেও বাড়িয়ে দিচ্ছে, হঠাৎ প্রাপ্তির মাত্রাটাকেও বাড়িয়ে দিচ্ছে। এরকম ধরনের সাইন রাহুর ক্ষেত্রে খুব ভালো পজিশন দিয়ে থাকে, খুব সুন্দর সাইন এবং খুবই অ্যাক্টিভ পজিশন দিয়ে থাকে। একটা কথা অনেকে হয়তো প্রশ্ন করেছেন, অনেক যারা রেগুলার দর্শক আছেন তাদের ক্ষেত্রে সামান্য একটু বর্ণনা করি আমি। দেখুন, বাংলায় হয়তো জ্যোতিষশাস্ত্র মতে অনেকে এই জায়গাটাকে রাহুর স্থান বা রাহুর ক্ষেত্র হিসেবে ধরে থাকে। কিন্তু যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে সাউথ ইন্ডিয়ান যে শাস্ত্র আছে জ্যোতিষশাস্ত্র এবং আম হিন্দুস্তানিদের যেটা আছে সেখানে কিন্তু রাহুর ক্ষেত্র হিসেবে এটাকে বর্ণনা করা হয়েছে। এবং আমি সঠিক বিচারের ক্ষেত্রে এই জায়গাটাকে রাহুর ক্ষেত্র হিসেবে সঠিক বর্ণনাটা পাই। সেজন্য কিন্তু আমি বারবার এটাকে রাহুর ক্ষেত্র হিসেবে বর্ণনা করি। যাই হোক, দুটোই সঠিক। তবে আমার মনে হয় এইটি নিম্নমঙ্গল বলে ধরে নেওয়া উচিত হবে। এটাই সবথেকে বেটার পজিশন দেয়। যাই হোক, এখানে আরো কয়েকটা বিষয় তুলে ধরা যাক। বৃহৎ ত্রিভুজের সাথে, সাথে আপনার হাতে এই ক্ষেত্রেও কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে। আর এটাও কিন্তু পুরোপুরি রাহুর পজিশনে হয়ে থাকার জন্য জীবনে উন্নতি একটা ভালো মতো পজিশন আপনি পেয়ে যাচ্ছেন। উন্নতি, সাকসেস, সফলতা এগুলো কিন্তু খুব ভালো মতো ভাবে পেয়ে যাবেন আপনি। যার কারণে রেগুলার একটা ইনকামের স্রোত এটা কিন্তু সারা জীবন ধরে বজায় থাকবে। সেটা কম হোক অথবা বেশি হোক। একেবারে থেমে যাবে না। এটি হচ্ছে মেইন বিষয়। কম বেশি একটা ইনকামের স্রোত কিন্তু আপনার হাতে অবশ্যই বহমান থেকে থাকবে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। আপনার কয়েকটা প্রশ্নের বিষয় আছে। সেই প্রশ্নের বিষয়গুলো আমি একটু দেখে নেব। তারপরে বাকি বিষয়ে আলোচনার দিকে আসবো। তাহলে অনেকটা বেশি সুবিধা হবে। আমি টাকা প্রচুর ইনকাম করি কিন্তু টাকা রাখতে পারছি না। টাকা আসলেই শেষ হয়ে যায়। আমার জীবনে কবে আমি সফলতা পাবো? আমার ব্যবসার মধ্যে সবসময় আপ ডাউন ও পারিবারিক সমস্যা লেগেই থাকে। আমি একজনকে ভালোবাসি, সে আমার জীবনসঙ্গী। কোন সময়টা বিয়ে করলে ভালো হবে? আমি কি কোটি টাকার মালিক হতে পারবো? আমার বাবার সঙ্গে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে। বাবার নাম বিভাস দাস, সিংহ রাশি। আমি কি ব্যবসায় উন্নতি করতে পারবো? এইসব প্রশ্নের সমাধান ও প্রতিকার কি? কয়েকটা বিষয় আমি প্রথমে আলোচনা করব আপনার হাতের থ্রু দিয়ে, তারপরে বাকি বিষয় বলার চেষ্টা করছি। এই ক্ষেত্রে দেখুন, আমি প্রচুর টাকা ইনকাম করি কিন্তু টাকা রাখতে পারি না, টাকা আসলেই শেষ হয়ে যায়। বৃহস্পতির একটা সাইড নিচস্থ, এটা অলরেডি দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। শুক্র কিন্তু অত বেশি উচ্চস্থ নয়, শুক্রের ক্ষেত্রটাও সামান্য ডাউন হয়ে আছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই সাইডটা উচ্চস্থ, এই সাইডটা উচ্চস্থ, এই জায়গাটা অনেক বেশি নিচস্থ হয়ে গেছে। তো শুক্র এরকম পজিশনে থাকলে সেটাকে ভালো পজিশন বলা সম্ভব হয় না। ২ নম্বর, বৃহস্পতির এই পজিশনটা নিচস্থ হয়ে আছে। ৩ নম্বর, কয়েকটা রেখা যেমন রবির পজিশনে সামান্য ডাউন হয়ে আছে। তো এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে খরচার একটা অধিক চাহিদা কিন্তু আপনার ভেতরে থেকে যাচ্ছে এবং অধিক পরিমাণে খরচা কিন্তু আপনার হবেই। যেভাবে হোক না কেন বা যেদিক থেকে হোক না কেন, একটা বড় খরচার পরিমাণ আপনার হাতে অলরেডিই থেকে যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে
সেভিংস এর যে জায়গাটা বা সেভিংস এর যে মাত্রাটা সেটা কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস, খরচা কন্ট্রোল করার যে বিষয়টা সেটা নিজের থেকেই করতে হয়। কারণ অনেক গ্রহ ডাউন থাকার পরেও কিন্তু খরচা হয়ে থাকে। তো এতগুলো গ্রহকে অলরেডি ঠিক করা সম্ভব হয় না। তো সেজন্য নিজে থেকে চেষ্টা করুন যাতে সেটা অনেক বেশি কন্ট্রোল করা সম্ভব হয়। ফালতু খরচা না করে সবসময় সেভিংস এর দিকে ধ্যান দিন, তাহলে এটা আপনার পক্ষে ভালো হবে। আমার জীবনে কবে আমি সফলতা পাবো? অলরেডি আপনার সফলতার বয়সটাই চলছে। 23 বছর যদি বয়স হয়ে থাকে, কম বয়সের থেকে আপনার সফলতাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সম্ভবত 20 এর কাছাকাছির থেকে যে সাকসেস বা সফলতার যে বয়সটা, সেটা কিন্তু খুব ভালোভাবে আপনার হাতে ক্লিয়ার হচ্ছে এবং এটা পরবর্তীতে ধীরে ধীরে বাড়বে। এমনকি 30 এর পরের থেকে যে ইনকামটা সেটাও কিন্তু আরো বেশি বাড়তে পারে। 36 এর পরের থেকে আরো বেশি বাড়বে। তো 36 এ সেটেলমেন্ট বলা যেতে পারে পুরোপুরি। তো অনেক বেশি ইনকামের স্রোত কিন্তু আপনার হাতে বজায় থাকবে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। অলরেডি আপনার সফলতার সময় চলছে, শুধুমাত্র পয়সা সেভিংস এর দিকে একটু ধ্যান দিন। আমার ব্যবসার মধ্যে সবসময় আপ ডাউন এবং পারিবারিক সমস্যা লেগে থাকে। অলরেডি দেখুন, শুক্র যদি খারাপ হতে থাকে তাহলে কিন্তু বুধ খারাপ হয়। এটা কিন্তু আমি প্রায় 99% হাতে দেখেছি। শুক্র খারাপ হলে বুধ খারাপ হতে থাকে, বুধ খারাপ হলে কিন্তু শুক্র খারাপ হতে থাকে। তো যে কোনো একটা গ্রহ যখনই বেশি বেশি করে খারাপ হচ্ছে, সেদিক থেকে বলতে গেলে ব্যবসার ক্ষেত্রটা কিন্তু একটু খারাপের পজিশনে চলে যায়। আর বুধের ক্ষেত্র খারাপ হলে কিন্তু ব্যবসা একটু একটু করে খারাপ হতে থাকে। অলরেডি আপনার বুধের পজিশন অনেক বেশি ভালো আমি বলবো না, সামান্য নিচস্থ আছে। এমনি ভালো আছে কিন্তু সামান্য নিচস্থ আছে, আর যেহেতু শুক্র ডাউন আছে, ধীরে ধীরে যদি আরো বেশি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা আরো বেশি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে লসের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে আরো বেশি চিন্তা ভাবনার জায়গাটা বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটা কথা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে বুধের একটা প্রতিকার আমি দিয়ে দেবো, সেটা আপনি অবশ্যই গ্রহণ করবেন। হাতে কি কি আংটি আছে সেগুলো আমাকে একবার জানাবেন। পারিবারিক সমস্যার একটা প্রধান কারণ হলো আপনার হাতে বৃহস্পতি খারাপ আছে, এই পর্বে ছোট্ট একটা তিল আছে, শনির ক্ষেত্রে একটু খারাপ আছে সেজন্য। আর অলরেডি শুক্রের ক্ষেত্রটা একটু ডাউন হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু সামান্য বদনামের ভাগেও আপনাকে হতে পারে। সেদিক থেকেও একটু সাবধানতা অবলম্বন করবেন। পরবর্তী বিষয়, এটা আপনার ভবিষ্যতে থাকবে না, আশা করছি ভবিষ্যতে আপনি এর থেকে রিলিফ পেয়ে যাবেন, পারিবারিক সমস্যার হাত থেকে। আমি একজনকে ভালোবাসি, সে আমার জীবন সঙ্গী। কোন সময়টা বিয়ে করলে ভালো হবে? আপনার বিয়ে খুব জলদি হতে পারে, এমনকি 24-5 এর কাছাকাছি বিয়ের সম্ভাবনা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, 24 এর কাছাকাছি। তো এই বয়সটাই কিন্তু আপনার ক্ষেত্রে বিয়ের পক্ষে সবথেকে ভালো সময়। এই সময়টাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। আমি কি কোটি টাকার মালিক হতে পারবো? দেখুন, একদম সত্যি কথা বলতে, সবাই যদি চেষ্টা করে তাহলে অবশ্যই অনেক কিছু করতে পারে। এই মুহূর্তে হয়তো আপনার হাতে বিশেষ তেমন কিছু রেখা আমি দেখছি না, যার দ্বারা আমি আপনাকে ইমপ্রুভ করিয়ে দিতে পারবো যে অনেক বেশি টাকার মালিক হতে পারবেন। তবে আপনি যদি চেষ্টা করে থাকেন, কারণ মনের উপরেই সম্পূর্ণ রেখাগুলো ডিপেন্ড করে থাকে। তো আমি মানছি যে 20% হয়তো মানুষের ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু 80% মানুষের কর্মের উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে আপনি 80% কর্মের দিকে বেশি করে ধ্যান দিন, যাতে সে পথে যেতে পারেন। কারণ একটা সময় আমার হাত দেখেও মানুষ বলতো যে, "তুমি জীবনে কিছু করতে পারবে না।" মানে একজন জ্যোতিষী বলেছিল। যাই হোক, তো এটা একটা স্বাভাবিক বিষয়। নিজের দ্বারা চেষ্টা করুন, পরিশ্রম করুন এবং আরো বেশি নিজের ট্যালেন্টের দ্বারা কাজ করুন। আপনার ব্রেইন ডেভেলপমেন্ট আছে, তো সেইভাবে চেষ্টা করুন যাতে সেই পথে যাওয়া যায়। অনেক বেশি রিস্ক আপনি কভার করবেন না। আর একটা পা ফেলতে গেলে অনেক বেশি টেনশন করুন। আপনি অলরেডি রিস্কেবল। পকেটে যদি 50,000 হয় বা 50 লাখ হয়, সেদিকে আপনার নজর থাকে না। আপনার রিস্ক কি করে নিতে পারবো সেদিকে নজর থেকে দেয়। তো এইদিকে কিন্তু অনেক ভুল জায়গায় আপনি অলরেডি পা দিয়েছেন, এটাও কিন্তু হাতের থেকে ক্লিয়ার হচ্ছে। চেষ্টা করুন সেইভাবে, যাতে নির্ভুল জায়গায় পা দিয়ে জীবনে অনেক বেশি উন্নতি করা যায়। একেবারে নির্ভুল জায়গা পাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে চেষ্টা করুন যেন অনেকটা বেশি লস বা অনেকটা বেশি খারাপ না হয়। এটা আপনার পক্ষে বেটার হবে। তাহলে আশা করছি আপনার পথে আপনি চলতে পারবেন। আমার বাবার সঙ্গে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে। পিতার সাথে মতভেদ থাকবেই, কারণ আপনার রবির পজিশন অলরেডি খুব খারাপ হয়ে আছে। পজিশন জায়গাটা অনেক নিয়েছে কিন্তু। যাদের রবি অনেকটা বেশি জায়গা নিয়ে থাকে তাদের ভিতরে একটা হিম্মত স্বভাব, একটা লিডারশিপ কোয়ালিটি কাজ করে। কিন্তু যখন সেই জায়গাটা নিচস্থ হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়।
আপনার রবির পজিশনটা এত বড় যেটা বলার নয়, পুরো মানে এই 4টে গ্রহের ভিতরে মনে হয় রবির পজিশনটা সবথেকে বেশি বড় আছে। আর এত বড় রবির পজিশন যে যাদের থেকে থাকে তারা জীবনে অবশ্যই উন্নতি করে থাকে। অবশ্যই করা উচিত তাদের। সরকারি ক্ষেত্র থেকে হোক বা যেকোনো ক্ষেত্র থেকে হোক, একটা বিপুল পরিমাণ ধনসম্পত্তির আগমন এদের জীবনে কিন্তু দেখা যায়। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে ক্লিয়ার করে বলতে গেলে আপনার রবির পজিশনটাকে একটু ঠিক করা উচিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি অনেকটা ভালো পজিশন পেয়ে যাবেন, ব্যবসার ক্ষেত্রে হোক, সাংসারিক ক্ষেত্রে, এবং পিতার সাথে মতভেদের যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা বেশি দূর হয়ে যাবে। এবং ধীরে, ধীরে অনেকটা বেশি উন্নতির পজিশন কিন্তু আপনি খুঁজে পাবেন অলরেডি। তো এটা হবে। ব্যবসায়ে আপনি উন্নতি করতে পারবেন এবং ব্যবসায়ী আপনি থাকুন, এটা আপনার ক্ষেত্রে সবথেকে বেটার পজিশন বলে মনে হয়। কারণ বুধের বর্তমান যে পজিশন সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে ব্যবসায় আপনার একমাত্র শ্রেয়স্কর হতে পারে। প্রতিকারের বিষয়ের জন্য যেকোনো দিন রাত ৮টার পরে আপনি অবশ্যই ফোন করবেন। পরবর্তী যে লাস্ট কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। বাকি বিষয়গুলো আমি এক এক করে বর্ণনা করি, আপনার সুবিধা হবে। বৃহস্পতি নিজস্ব পজিশনটা দেখুন, একেবারে ছোট নয়, অনেকটা বেশি বড় জায়গা নিয়ে নিয়েছে। আর এখানে কিন্তু খানিকটা মাউন্টের মতো সাইন দেখতে পাচ্ছি। মাউন্টেইন। তো এরকম টাইপের পর্বত শ্রেণী আকৃতি যদি কারোর বৃহস্পতির স্থানে থেকে থাকে, এটা খুব বেটার রেজাল্ট দিয়ে থাকে। এরা খুব জ্ঞানী হয়ে থাকে, জানার ইচ্ছা খুব প্রচুর পরিমাণে থেকে থাকে, জীবনে সাকসেস সফলতার দিকে অনেকটা বেশি গিয়ে থাকে এরা। এবং সব থেকে বড় বিষয় হলো বৃহস্পতি এরকম থাকার অর্থ হলো শ্রদ্ধা, সম্মান এবং জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট করার বিষয়টা থেকে যায়। আর বৃহস্পতির পজিশন এরকম পজিশনে থাকা মানে তারা জীবনে অনেকটা বেশি উন্নতি করতে পারে অলরেডি। তো এক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আপনার উচিত সেরকম পথে চলা যার থ্রু দিয়ে আপনি আরো বেশি উন্নতি করতে পারবেন এবং যেখানে গেলে আপনি আরো বেশি নিজের পায়ে দাঁড়াতে পারবেন, সেরকম পজিশনে চলাটা আপনার ক্ষেত্রে বেটার হবে বলে আশা করা যায়। ক্ষেত্র বিশেষে মনের যে গতি প্রকৃতি সেটা অনেকটা বেশি মাঝে মাঝে ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে। এদিকে ওদিকে মনটা মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যাচ্ছে। ক্ষেত্র বিশেষে আপনি যতটা বেশি পেতে চাইছেন, যা কিছু করতে চাইছেন তার বেশিরভাগটাই বাধাপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ফ্যামিলির থেকে নিজেকে দূরে, দূরে সরে রাখতে ইচ্ছা করছে। আর একটা জিনিস, বন্ধু-বান্ধবের থেকে মনে হচ্ছে যেন দূরে সরে যাচ্ছি, এরকম কিছু পজিশন তৈরি হচ্ছে। পেটের প্রবলেম তৈরি হতে পারে, সাবধানতা অবলম্বন করা উচিত। বাইরের খাবারটা এড়িয়ে চলুন। আর এই ক্ষেত্রে মাউন্টেইন হলে যে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন, নিজের ভেতরে দ্বিধাদ্বন্দ্বটা অনেকটা বেশি থাকার জন্য সামান্য প্রবলেম কিন্তু এই ক্ষেত্রেও থেকে যাচ্ছে। কারণ বৃহস্পতিটা একটা সাইড নিচস্থ হয়ে গেলে কনফিউশন তৈরি করিয়ে দেয়। কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, কোন বিষয়টা নিয়ে থাকলে ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঠিকমতো খুঁজে পাওয়া যায় না। চেষ্টা করুন আরো বেটার পজিশন পেতে, নিজের মাইন্ডটাকে স্টেবল রাখতে, তাহলে আরো বেশি ভালো হবে। এই ক্ষেত্রেও কিন্তু দৌড়ভাগটা লেগে আছে, কিছুতেই একেবারে স্থির পজিশন আপনি কিন্তু পাচ্ছেন না, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন অনেকগুলো আছে, অতএব পরপর উন্নতির যে যোগান সেটা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। মেন্টালি টর্চার বা মানসিক অত্যাচারের জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। নিজের থেকে ইমপ্রুভমেন্টের জায়গাটা খুঁজে পাচ্ছেন না। একাকী থাকার প্রবণতাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে এবং সাকসেস সফলতার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি কমে যাচ্ছে। যাদের হাতে এরকম টাইপের রেখা থেকে থাকে, বিশেষ করে একটা আড়ি রেখা, নিজের ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু এরা অবশ্যই খুঁজে নিতে পারে বটে, কিন্তু এত পরিমাণ বাধা আসতে থাকে যে পথভ্রষ্ট হয়ে যায় বললেই চলে। পথভ্রষ্ট মানে সেই সাকসেসের পথ থেকে দূরে সরে যাওয়ার মতো বিষয়। তো এই ক্ষেত্রে এটা কিন্তু কর্মে আপনাকে প্রচন্ড পরিমাণে বাধা দেবে এবং তার সাথে সাথে অনেক বেশি একাকী থাকতে থাকতে নিরাশ হয়ে যাওয়ার মতো পরিবেশ কিন্তু তৈরি করিয়ে দেবে। বিষয়টা হচ্ছে এই পজিশনও কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে আছে অলরেডি। তো এই ক্ষেত্রেও কিন্তু টেনশনটাকে অনেকটা বেশি মাত্রায় দিয়ে দেবে আপনার। শনির পজিশনটাকে আমি একেবারেই ছোট বলবো না, মোটামুটি ভালো আছে। এই রেখাটা যদি না থাকতো তাহলে শনির পজিশনটা হয়তো আরো বেশি বড় হয়ে যেত। তো এক্ষেত্রে আমি যদি পুরোটা ধরে নিই তাহলেও অসুবিধা নেই, কারণ আপনার মেইন যে হার্ট লাইন সেটা কিন্তু এটা। তো সেদিক থেকে দেখতে গেলে নিয়মানুবর্তিক হওয়া, সঠিক কাজের সাথে যুক্ত হওয়া, এ সমস্ত বিষয় থাকবে। কিন্তু আগে যেটা বললাম, একটা প্রত্যেকটা কাজে লেট হয়ে যাওয়ার মতো একটা প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বয়োজ্যেষ্ঠদের সম্মান তো আপনি করেই থাকেন, কিন্তু তার সাথে কিছু কিছু কথা অনেক বেশি অ্যাভয়েড করে চলতে হচ্ছে। সবাইকার সাথে কিন্তু সমানভাবে চলাটা হয়ে উঠছে না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে।
আর সবাইকে সমানভাবে মেনে চলতে পারছেন না, মান্য করতে পারছেন না। এই বিষয়টা কিন্তু থাকছে। পপুলারিটি, ফেমাসিটি জায়গা আপনার হাতে আছে। নিজস্ব প্রপার্টির যোগ আপনার হাতে আছে। আপনি নিজের প্রপার্টি তৈরি হবে, কিনতেও পারবেন। রবির পজিশনটা ভালো থাকার জন্য সরকারি ক্ষেত্র থেকে ভবিষ্যতে লাভপ্রাপ্তির জায়গাটাও থাকবে। আপনার লিডারশিপ কোয়ালিটিটা ভালো মতো ভাবে থেকে থাকবে। আপনার যোগ্যতাটাকে আপনি নিজেই ইমপ্রুভমেন্ট করতে পারবেন। তবে যাদের সাথে থাকছেন বা যাদের সাথে কাজ করছেন তাদের সাথে একটা মতবিরোধ আপনার ভেতরে কিন্তু থেকে যাচ্ছে। এটা কিন্তু ক্লিয়ার। এই ক্ষেত্রে যদি একটা অস্পষ্ট স্টার সাইন তৈরি হয়ে আছে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে অনেকটা বেশি সাকসেস সফলতার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে নির্ধারিত হবে এবং একটা পয়সার মিনিমাম স্রোত সারা জীবন আপনি বজায় রাখতে পারবেন। কারণ যাদের রবির ক্ষেত্রে স্টার সাইন থেকে থাকে তারা কিন্তু সারা জীবন ইনকামের যে স্রোত সেটা কিন্তু বজায় রাখতে পারে এবং ভালো মতো ইনকাম, কম বেশি নয়। এটা কিন্তু থাকবে আপনার সারা জীবন ধরে। এই ক্ষেত্রটা সবসময় চাইছেন যে কি করে আরো বেশি নিজের নামটাকে ছড়ানো যায়, নিজের নামটাকে বিলানো যায়। সুনাম প্রাপ্তির দিকে একটা নজর, এটা কিন্তু সবসময়ের জন্য থেকে আছে। আপনার হাতের ক্ষেত্র থেকে ক্লিয়ার হচ্ছে। বুদ্ধির মাত্রাটা সঠিক আকারে আছে এবং সঠিক বুদ্ধির দ্বারা সঠিক নির্ণয় নিয়ে জীবনে কি করে এগোনো যায় সেদিকে চিন্তা ভাবনা। কমিউনিকেট করতে পারবেন বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন বয়সের মানুষের সাথে। এটা আপনার ক্ষেত্রে অবশ্যই হয়ে থাকবে। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস, বুদ্ধি অনেক বেশি বিকশিত হবে। কারণ এটা ইন্টেলিজেন্টের একটা কারণ বোঝা যায়। যাদের বুদ্ধির ক্ষেত্র ভালো হয় তারা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে। পয়সার ম্যানেজমেন্টের সাথে সাথে বৈদেশিক উন্নতি এবং পয়সার ম্যানেজমেন্টের সাথে অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে যখন দেখবেন পয়সা একেবারে নেই কোনো না কোনো জায়গাতে পয়সার অ্যারেঞ্জমেন্ট এবং একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে বা চাহিদা সবসময়ের জন্য কিন্তু থেকে থাকবে। মঙ্গলের পজিশন মোটামুটি ভাবে বড় বলা যায়। জীবনে উন্নতি, সাকসেস, সফলতা কম বেশি আপনি পেয়ে থাকবেন। একটা পজিশন মোটামুটি ভাবে বড় থাকলেও সামান্য পরিমাণে দুর্বল দেখতে পাচ্ছি আমি। তো সেক্ষেত্রে দিক দিয়ে একটা ভয়যুক্ত মানসিকতা কিন্তু মাঝে মাঝে বেশি বেশি কাজ করবে। আর এটা হলো আপনার হাতের ক্ষেত্রে চন্দ্রের পজিশন খুব বড় আছে, উন্মুক্ত আছে। মায়ের শরীরের দিকে একটু ধ্যান দেওয়া দরকার। এমনকি পিতারও কিন্তু শরীর, বাবারও কিন্তু একটু শরীর খারাপ হচ্ছে মাঝে মাঝে, সেদিকেও একটু ধ্যান দিন। আর মাঝে মাঝে দুশ্চিন্তার কারক হয়ে দাঁড়াচ্ছেন বটে, কিন্তু বেশিরভাগটা নিজের থেকে শুধরে নিতে পারছেন। কারণ মোটিভেটেড থাকতে আপনি বেশি পছন্দ করে থাকেন, যার কারণে অনেক বেশি ঝামেলা কিন্তু বাস্তবিক জীবনে আপনার উপস্থিত হবে না। সামান্য কনফিউশন থাকলেও সেগুলো কিন্তু দূর করে ফেলতে পারছেন, সেগুলোকে ঠেলে এগিয়ে যেতে পারছেন, এটাই আপনার সব থেকে বড় পাওনা। তবে ক্রস সাইন হয়ে থাকার জন্য কনফিউশনটা কিন্তু সবসময় পিছু ছাড়বে না, এটাও মনে রাখা দরকার। ক্ষেত্র বিশেষে কিছু কিছু কনফিউশন অনেক বেশি জ্বালাতন করবে, কিছু কিছু রোগের প্রাদুর্ভাব ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কারণ অলরেডি আপনার আয়ুরেখার ক্ষেত্রে অনেকগুলো কাটিং সাইন আমি দেখতে পাচ্ছি। আপনার ক্ষেত্রে কয়েকটা বয়সের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন এই ক্ষেত্রে 25 এর কাছাকাছি একটা বয়স দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ঠিক তারপরে 27 এর কাছাকাছি একটা বয়স দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং 29 এর কাছাকাছি, 25, 27, 29, এই 3টে বয়স আপনি একটু প্লিজ সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই ক্ষেত্রে সামান্য সামান্য অসুবিধা আপনার হাতের ক্ষেত্রে তৈরি হয়ে আছে কিন্তু অলরেডি। বাকি যেগুলো আছে রাহু রেখার প্রাদুর্ভাব, অতএব এগুলো তো টেনশন তো আপনাকে অবশ্যই দেবে, তার সাথে সাথে অনেক বেশি মেন্টালি ডিপ্রেশনে দেবে। অধিক কল্পনাপ্রবণ হয়ে বাঁচার যে জায়গাটা সেটাও তৈরি করে দিতে পারে। আর বর্তমান সময়ে আরো একটা প্রবলেম হলো আপনার হাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেক বেশি ঋণগ্রস্ত হবেন না। আপনার হাতে এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক বেশি অধিক কল্পনাপ্রবণতার জায়গাটা কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় কি হয়ে যাচ্ছে, কনসেনট্রেট লেভেলও কিন্তু সামান্য পরিমাণে কম দেখতে পাচ্ছি, অনেকটা বেশি খারাপ নেই। পরবর্তী ব্যাপারটা আপনার হাতের শুক্রের পজিশনটা একবার দেখতে পারেন। শুক্রের পজিশনও কিন্তু অনেক বেশি ভালো আমি বলবো না। শুক্র কি দিয়ে থাকে, প্রধানত সুখ প্রদান করে থাকে জীবনে, বাড়ি গাড়ি, যে সমস্ত ভৌতিক চাহিদা সমূহ আছে সেগুলো সবকিছুই কিন্তু শুক্র দ্বারা প্রদত্ত হয়ে থাকে। যদি শুক্র খারাপ থাকে তাহলে এই সমস্ত বিষয়ে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বা ফলাফল এটা কিন্তু কখনো পায় না। এদিক থেকে বলতে গেলে শুক্র যাদের অনেক বেশি খারাপ থেকে থাকে তাদের সুখ সুবিধার অনেক বেশি কমই দেখা যায় জীবনে। বাস্তবিক জীবনের তাৎপর্য এরা কিন্তু খুব বেশি উপলব্ধি করতে পারে না। আরো একটা বিষয় কি হয়ে থাকে, যদি শুক্র খারাপ হয়
উন্নতির পর্যায়ে কমে যায়। অনেক বেশি নিজেকে ইমপ্রুভমেন্ট করার যে জায়গাটা সেটাও কমে যায়। সাকসেস সফলতার পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি কমে যায়। এখানে একটা বিষয় কি হয়েছে, শুক্র খারাপ থাকলে মনে করুন নিজস্ব ঘর, বাড়ি, গাড়ি এই সমস্ত বিষয়ও কিন্তু একটু খারাপ হয়ে থাকে। তো সেদিক থেকে আর্থিক সমস্যার কিন্তু সমাধান সম্ভব হয় না যদি শুক্র খারাপ হয়। তো এই জায়গাটা একটু ঠিক করা দরকার বলে মনে করি। এই রেখাটা যেহেতু ঠিক আছে, ভবিষ্যতে একটা উন্নতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখুন, প্রথম জীবনে কয়েকটা কিছু রেখা খুব ভালো মতো ভাবেই দেখা যাচ্ছে, কিন্তু তারপরে আয়ুরেখার উপরে বিশেষ কোনো চতুর্ভুজ, ত্রিভুজ, ক্রস, কাটিং কোনো সাইন দেখতে পাচ্ছি না। অতএব এই জীবনটা কিন্তু আপনার ক্ষেত্রে স্মুথলি চলবে, কোনো অসুবিধা হবে না, বিশেষ কোনো বড় রোগ ব্যাধি বা সেরকম ধরনের সম্ভাবনা নেই। একেবারে কিন্তু স্মুথলি চলতে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এখান থেকে এই বয়স পর্যন্ত একেবারে নির্দিষ্ট করা সম্ভব হচ্ছে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করুন, আপনার হাতে যে ধন সমাগম হবে সেটা কিন্তু অস্থায়ী, আসবে এবং চলে যাবে, এটা কিন্তু নির্ণয় নেওয়া সম্ভব হচ্ছে। আর অলরেডি মঙ্গলের পজিশন ঠিক না থাকার জন্য শারীরিকভাবে সুস্থতার যে জায়গাটা সেটা কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। চেষ্টা করুন মেডিটেশন এক্সারসাইজ করার, তাহলে এটা সব থেকে ভালো হবে। হার্ট লাইনের পজিশন দেখুন, প্রথম জীবনে ওভারল্যাপিং রেখা এবং লাস্টের দিকে গিয়ে দেখুন এটা কিন্তু বৃহস্পতি পর্যন্ত চলে যাচ্ছে। ফ্যামিলির প্রতি একটা টান সারা জীবন ধরে থাকবে এবং ফ্যামিলিকে মনের মতো করে ভালোবাসতে চাইবেন বা সবাইকে সাথে থাকাটাই আপনার সব থেকে প্রধান বিষয় হয়ে দাঁড়াবে। সবাইকে ভালোবাসতে চাইবেন মনের থেকে, একটা ডিপলি চিন্তা ভাবনা ফ্যামিলির জন্য থেকে যায় রেখে যাবেন আপনি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করতে পারেন, আপনার মস্তিষ্ক রেখার গ্রোথিং কিন্তু একেবারে খারাপ বলা যায় না। মিডিয়াম পর্যায়ের মস্তিষ্ক রেখা যাদের হাতেই থাকুক না কেন এরা কিন্তু জীবনে কম বেশি উন্নতি করতে পারে এবং সবথেকে বড় বিষয় হলো যে এক তো আপনার ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট আছে, আর নিজের থেকে ইমপ্রুভমেন্টের জায়গাটা আপনি নিজে তৈরি করে নিতে পারছেন। আর এই ক্ষেত্রে আরো একটা বিষয় বলা যায়, যাদের হাতে এরকম ধরনের ত্রিভুজ সাইন থেকে থাকে বিশেষ করে মস্তিষ্ক রেখার উপরে, তারা কিন্তু সবসময়ের জন্য একটু আলাদা লেভেলের হয়ে থাকে। এদের কনফিডেন্স লেভেল অনেকটা বেশি হতে দেখা যায় এবং দেখা গেছেও। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব ভালো হয়ে আছে আপনার হাতের ক্ষেত্র থেকে অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। লজিক যুক্তির প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু একটু খারাপ হয়ে দাঁড়াচ্ছে। সাময়িকভাবে সব দিক থেকে দেখতে গেলে লজিক যুক্তির প্রয়োগের যে ক্ষেত্রটা সেটা কিন্তু একটু খারাপ হয়ে দাঁড়াচ্ছে। সবসময় সঠিক লজিক, সঠিক যুক্তি দিয়ে কর্ম করার যে প্রাদুর্ভাব মানে যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকছে না। একটুখানি ভবঘুরে টাইপের মানসিকতা থেকে যাচ্ছে। সবসময় ঘরের ভিতরে থাকাটা আপনার পছন্দের নয়। সবাইকার সাথে ঘোরা বা নতুন, নতুন স্থান দেখা বা ঘোরাঘুরির যে জায়গাটা সেগুলা আপনার একটু বেশি পছন্দের। ট্যুর অ্যান্ড ট্রাভেলস টা আপনি বেশি করে পছন্দ করে থাকেন। অতএব এটা খুব ভালো। আর এই ক্ষেত্রে দেখুন নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলাটা আপনি বেশি করে পছন্দ করে থাকেন। এটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আপনাকে জন্মগত শাসক করতে সুবিধা করে তুলবে। তবে অতিরিক্ত রিস্ক আপনি নেবেন না, যেটা আমি ১ম এ আগে একবার বলেছি। আরেকটা জিনিস কি, একটু ইগো প্রবলেমটাকে বাড়িয়ে দেয়, যার কারণে অর্থনৈতিক টেনশনটা এদের ভিতরে বেশি থাকতে দেখা গেছে। একটা জিনিস ঠিক আছে যে সবাইকার সাথে কাজ করা বা নিজেকে একেবারে অনেকটা না এগিয়ে নিয়ে গিয়ে সবাইকার সাথে মিলিয়ে কাজ করা, সবাইকে সাথে নিয়ে কাজ করা, এরকম ধরনের জায়গাটা আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। এই লেভেলটা একটু নিচু আছে। না ভেবে কাজ করা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া এই সমস্ত বিষয়গুলোও কিন্তু থাকছে আপনার হাতের ক্ষেত্র থেকে। আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। এটা হলো আপনার হাতে বাঁ হাত। এই হাতে কয়েকটা সুন্দর সাইন দেখতে পাচ্ছি। যেমন এই ক্ষেত্রে কিন্তু একটা এম সাইন যুক্ত হয়ে থাকে এবং সবথেকে বড় বিষয় হলো আপনার যে লাক লাইন সেটা কিন্তু আয়ুরেখার উপর থেকে শুরু হয়েছে। যতদিন পর্যন্ত সাকসেস না পাচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু বিশেষ কারোর সাপোর্ট আপনি পাবেন না। যখন আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন তখন কিন্তু সাপোর্টের অভাব হবে না, এটাও মনে রাখার দরকার। আর এই ক্ষেত্র থেকে আরো কয়েকটা হাতে কিন্তু সেম টু সেম রেখা হয়ে আছে। এটা কিন্তু বৃহস্পতিকে টাচ করে যাচ্ছে। এইদিকে দেখুন এটাও কিন্তু দুভাগে বিভক্ত হয়ে আছে। দুভাগে বিভক্ত রেখা বুদ্ধিমত্তার পরিচায়ক এবং এটা যেহেতু যাদের হাতে দেখা যায় তারা কিন্তু সঠিকভাবে নিজেকে ইমপ্রুভমেন্টের জায়গাটাও খুঁজে নিতে পারে। আরো একটা বিষয় হলো, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ভিতরে নলেজ বেশি দেখা যায়, কারণ এরা নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার জায়গাগুলো খুঁজে পায়। এই বিষয়টাও কিন্তু ভালো আছে আপনার হাতের ক্ষেত্রে।
কেতুর ক্ষেত্রে ক্রস সাইন ২ হাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অতএব কনফিউশনটা কিন্তু একেবারে কম থাকবে না। মোটামুটি কনফিউশন থাকবে সব ক্ষেত্রেই, সব কাজের ক্ষেত্রেই। এই পর্বে কিন্তু বড় একটা কোনো একটা প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি এবং এটা সম্ভবত স্টার্ট হতে পারে আপনার ২৫ এর পরের থেকে। এই জীবনেটাও অনেক একটা বেশি উন্নতির জায়গা আপনি ধীরে, ধীরে খুঁজে পাবেন। এটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে। শারীরিক প্রোটেকশনটা আপনি কম বেশি প্রায় ৩৮ বছর পর্যন্ত ভালো মতো পেয়ে যাবেন। বাঁ হাতের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি। ডান হাতের ক্ষেত্রে এই রেখাটা অত বেশি পরিষ্কার নেই। খুব সুন্দর করে গুছিয়ে বলাটা আপনি পছন্দ করেন এবং বুঝিয়ে কথা বলাটাও কিন্তু আপনি অনেক বেশি পছন্দ করে থাকবেন। যাই হোক, আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার এবং পরিষ্কার ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।